السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا تأويل. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের আজকে নবী রহমত কিতাব থেকে বিদায় হজ এই টপিকের দার্স। আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 429। আমরা সরাসরি কিতাবে চলে যাচ্ছি। বিদায় হজের সম্পর্কে আমরা আমাদের বইয়ের 429 পৃষ্ঠা থেকে পড়া শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা মিলিয়ে নিন। বিদায় হজ দেখুন, যুলহিজ্জা 10ম হিজরি, ফেব্রুয়ারি হিসেবে 632 খ্রিস্টাব্দ। তো এখন মাশাআল্লাহ হজের মৌসুম চলছে। আগামীকাল হজের মূল কার্যক্রম শুরু হবে আরাফার মাঠে। তো কাল পরশু আমরা সওম রাখবো ইনশাআল্লাহ। এরপরে আবার কোরবানি আছে। তো এমন সময় আমরাও বিদায় হজ টপিক নিয়ে আলোচনা করছি। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র হজ। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন 4 বার তার পুরো জীবদ্দশায়, আর হজ করেছেন একবার। সেই একমাত্র হজটাকে আমরা বিদায় হজ বলি। তো খেয়াল করুন, কিতাব 429 পৃষ্ঠা দেখুন, বিদায় হজ ও এর সময় নির্বাচন। এই টপিকে আসুন যে আল্লাহ পাকের ইচ্ছা পূর্ণ হলো, মানে এই যে 23 বছর দাওয়াতের জীবন অতিবাহিত হলো, আলহামদুলিল্লাহ। এই 23 বছরে মাশাআল্লাহ কত কিছুই না হলো। প্রথমে গোপন দাওয়াত থেকে শুরু করে তাবলীগ, তারপরে হক স্পষ্ট করা, সবর, নির্যাতন নিপীড়ন সহ্য করা, হিজরত করা, মদিনা রাষ্ট্র কায়েম হওয়া, আস্তে আস্তে বদর, উহুদ, খন্দক, খায়বার, কত যুদ্ধ হলো, এবং শেষমেশ মক্কা বিজয় হলো আলহামদুলিল্লাহ। এবং মক্কা বিজয়ের পরে মানুষ দলে দলে ইসলামের দিকে আসতে থাকলেন। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখন মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ আরবের মধ্যে। তো আল্লাহ পাকের সেই ইচ্ছা পূর্ণ হলো, লেখক সেটাই বলেছেন যে উম্মার আত্মাসমূহ মূর্তি পূজার আবর্জনা ও জাহিলিয়াতের আদাত অভ্যাস থেকে পাক পবিত্র হলো এবং আলোকিত হলো ইমানি আলোয়। তাদের দিলে প্রেম ও ভালোবাসার স্ফুলিঙ্গ সৃষ্টি হলো আল্লাহ পাকের প্রতি। তো আল্লাহর ঘর খানায় কাবা মূর্তি থেকে, মূর্তির দুর্গন্ধময় আবর্জনা থেকে পাক সাফ হলো। তো আমরা জেনেছি মক্কা বিজয়ের সময় মুসলিমদের ভেতরে যারা বহুদিন হয় বাইতুল্লাহর হজ এবং জিয়ারত করেন নাই, সকলের প্রতি একটা হজের কি ছিল, আকাঙ্ক্ষা ছিল, মহব্বত ছিল, আগ্রহটা উপচে উপচে পড়ছিল। তো অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবদ্দশায় আমরা দেখবো যে 63 বা 64 বছরের যে জীবন, এর সময়ও শেষের দিকে আসছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ সম্পাদনের অনুমতি দিলেন বা ওয়াহি করলেন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম হজ এবং শেষ হজ। তো বিদায় হজের দাওয়াতি, তাবলিগি এবং তরবিয়তি গুরুত্ব দেখুন যে তিনি মদিনা থেকে এই উদ্দেশ্যে রওনা হলেন যে তিনি বাইতুল্লাহর হজ করবেন, মুসলিমদের সাথে মিলিত হবেন, তাদেরকে দ্বীনের তালিম দিবেন, হজের নিয়ম কানুন শেখাবেন, হ্যাঁ, সত্যের সাক্ষ্য প্রদান করবেন, আপন আবশ্যক কর্তব্য ও দায়িত্ব পালন করবেন, মুসলমানদের শেষ উপদেশ দেবেন, তাদের থেকে অঙ্গীকার প্রতিশ্রুতি নেবেন, জাহিলিয়াতের শেষ চিহ্নটুকু মুছে ফেলবেন এবং তার পায়ের তলায় দাফন করবেন। এই হজ হাজারো ওয়াজ নসিহত, হাজারো দার্স এবং তালিমের স্থলাভিষিক্ত ছিল। মানে এই হজটাই ছিল, এই একমাত্র হজটাই ছিল হাজার হাজার ওয়াজ নসিহত, দার্স, তালিমের স্থলাভিষিক্ত। এটা ছিল একটা চলতি বা ভ্রাম্যমাণ মাদ্রাসা, একটি সক্রিয় ও গতিশীল মসজিদ, এবং একটি চলন্ত ছাউনি যেখানে একজন মূর্খ জাহেল ইলম দিয়ে সজ্জিত হবে, গাফেল তার গাফলতি থেকে সজাগ হবে,
অলস ব্যক্তি চঞ্চল হবে, দুর্বল শক্তিশালী হবে এবং বলবান হবে। রহমতের একটি মেঘ সফরে ও বাড়ি ঘরে সকল অবস্থায় সবসময় তাকে ছায়া প্রদান করত। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের প্রতি একটা বিরাট অনুগ্রহ, যে রহমতের একটা মেঘ এই সফরে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে থাকতো, ছায়া প্রদান করত। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য, তার স্নেহ ও ভালোবাসা, তার প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও নেতৃত্বরূপী রহমতের মেঘ। ঠিক আছে। বিদায় হজের ঐতিহাসিক রেকর্ড, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর ন্যায় বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ বর্ণনাকারীগণ এই সফরের নাজুক ও নাজুকতর দিক, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ঘটনাও একটা রেকর্ড আমাদের সামনে পেশ করে গেছেন। এক কথায় যেটা আপনি কোনো রাজা বাদশাহ কিংবা আমির ওমরার সফরনামার মধ্যেও পাবেন না, এবং কোনো পীর মাশায়েখ বা ওলামাদের কোনো কাহিনীতে এইভাবে আপনি পাবেন না। সাহাবায়ে কেরাম এই সফরের প্রত্যেকটা বিষয়ে, ছোট থেকে ছোট বিষয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ও সুন্দর করে নোট করেছেন, যাতে করে এটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়। তো বিদায় হজের মোটামুটি পর্যালোচনায় দেখা যায় যে আমরা এই হজ সফরের সংক্ষিপ্ত সার, যেটা নিচে যে জাদুল মাআদ থেকে সংগ্রহ করা হয়েছে, এখানে পেশ করেছে, যেটাকে হুজ্জাতুল বিদা বা হুজ্জাতুল বালাগ বা হুজ্জাতুল তামাম নামে স্মরণ করা হয়ে থাকে। আসলে এগুলোই ছিল মানে একটা একটা হজের মধ্যে আহ, ইসলামের দিনের সমাহার। এবং এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 লাখেরও বেশি সাহাবী ছিলেন, 1 লাখেরও বেশি সাহাবী ছিলেন। তো এখানে সংক্ষিপ্ত করে পুরো হজের বিষয়টাকে একটু কিসসার আকারে আনা হয়েছে বা গল্পের আকারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করলেন, এই জায়গায় দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের ইচ্ছা করলেন, তখন 10ম হিজরির জুলকায়দা মাসে লোকদেরকে জানিয়ে দিলেন যে তিনি এবার হজে যাবেন। এই কথা কথা শুনে সমস্ত লোকেরাই তার সাথে হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে, এবং এই খবর মদিনার চারপাশেও ছড়িয়ে পড়ে। যেসব এলাকায় মানুষ ইসলাম কবুল করেছিল আশেপাশে, সমস্ত এলাকা থেকেই কাফেলা সামিল হতে শুরু করে, যাদের সংখ্যা নির্ধারণ করাও কষ্টকর ছিল। এক কথায় মহাসমুদ্র। কে না চাইবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে? এটা কার না প্রত্যাশা হতে পারে। তাই দূর দূরান্ত থেকে মানুষ, যারা নবমুসলিম হয়েছেন, যারা মুহাজির সাহাবী, আনসার সাহাবী, বিভিন্ন গোত্রের মানুষ, তারা একত্রিত হতে লাগলেন। এবং 25 যুলকাদ রোজ শনিবার, 25 যুলকাদ রোজ শনিবার জোহর নামাজের পরে আহ তিনি রওনা হন। এর পূর্বে তিনি খুতবা দেন এবং এতে ইহরামের ওয়াজিব ও সুন্নত সমূহের বর্ণনা দেন। ঠিক আছে। এরপর তিনি তালবিয়া পাঠ করতে করতে রওনা হন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যেমনটা হাজী সাহেবগণ পড়ছেন এখন। তো বিশাল জনসমুদ্র এই তালবিয়া কখনো সংক্ষেপে, কখনো বা কমিয়ে বাড়িয়ে বলছিল, কিন্তু এতে তিনি কাউকে কিছু বলেন নাই। ঠিক আছে। তালবিয়া পাঠের সিলসিলা তিনি চালু রাখেন। অতঃপর তিনি আরজ নামক স্থানে ছাউনি ফেলেন। আরজ মক্কা মদিনার মাঝে একটা স্থান। এ সময় তার সওয়ারি ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সওয়ারি একই ছিল। এরপর তিনি সামনে এগোলেন এবং আল আবওয়া উপত্যকায় পৌঁছালেন। আবওয়া কোন জায়গা? আবওয়া হচ্ছে এই, সেই জায়গা যেখানে কিন্তু ওই শেষ জামানায় যখন ইমাম মেহেদী বায়াত গ্রহণ করবেন, আরবদের সাথে মানে যুদ্ধ হবে, সিরিয়া থেকে, শাম থেকে একটা বাহিনী তাকে ধ্বংস করার জন্য এখানে আসতে চাইবে। তো সেই বাহিনীকে আহ এই আবওয়া নামক জায়গায় ধসিয়ে দেওয়া হবে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পৌঁছালেন। সেখান থেকে রওনা হয়ে উসফান এবং সারিফ উপত্যকায় পৌঁছান। অতঃপর সেখান থেকে রওনা হয়ে জি তুওয়া নামক স্থানে মঞ্জিল করেন এবং শনিবার রাত সেখানে কাটান। সেখানে ছিল যুলহিজ্জা মাসের 4 তারিখ। সেদিন ছিল যুলহিজ্জা মাসের 4 তারিখ, মানে জিলহজ মাসের 4 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারে জি তুওয়া নামক স্থানে রাত কাটিয়েছেন। আর ফজরের সলাত তিনি সেখানে আদায় করেন। ওই দিনই তিনি গোসলও করেন এবং মক্কার দিকে রওনা হন। তিনি দিনের বেলা উচ্চভূমি দিয়ে মক্কায় প্রবেশ করেন। সেখান দিয়ে তিনি হারাম শরীফে প্রবেশ করেন। এই সময় ছিল চাশতের ওয়াক্ত।
চাষতের ওয়াক্ত। এবং বাইতুল্লাহ চোখে পড়ার পরে তিনি বলেন যে আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাব ওয়া মাহাবাতান ওয়া মাহাবাতান। আল্লাহুম্মা জিদ, আল্লাহ আপনি বাড়ায় দেন, আমাদের জন্য বাড়ায় দেন। কি বাড়ায় দেন? হাদা তাশরীফান, এই যে তাশরীফ, এই তাশরীফ রাখার তৌফিক, ও তাযীমান সম্মান, ও তাকরীমান এর যে প্রভাব, ঠিক আছে, এটাও সম্মান অর্থে, ও মাহাব্বাতান এবং মহাব্বত, ভালোবাসা, যেটাকে আমরা খাশিয়া বলি, এগুলো আল্লাহ আপনি বাড়ায় দেন। এই ঘরের প্রতি আমাদের মহাব্বত, তাজিম, সম্মান, তাকরীম এগুলো বাড়ায় দেন। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন এবং ইরশাদ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বিনা বিসসালাম। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটা পড়তেন, তাওয়াফের সময় পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি সালাম, আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম, আপনার পক্ষ থেকে শান্তি, ওয়া হাইয়িনা, বা অন্য আছে ফাহাইয়িনা অথবা হাইয়িনা রাব্বিনা বিসসালাম, আল্লাহ আপনি আমাদেরকে শান্তির সাথে বাঁচিয়ে রাখুন। অনেক সুন্দর দোয়া, এই দোয়াটা যে কোনো সময় আমরা পড়তে পারি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বিনা বিসসালাম। এরপর যখন হারাম শরীফে প্রবেশ করেন তখন সবার আগে কাবা শরীফের দিকে ফিরলেন। হাজারে আসওয়াদ সামনাসামনি হতেই তিনি কোনরূপ বাধা ছাড়াই তাতে চুমু দিলেন। এরপর তাওয়াফের উদ্দেশ্যে ডান দিকে ফিরলেন। এই সময় বাম দিকে বাইতুল্লাহ ছিল। আপনারা দেখবেন যে তাওয়াফের সময় একটা গ্রিন একটা সাইন দেয়া আছে, গ্রিন একটা সাইন দেয়া আছে ঠিক আহ, হাজারে আসওয়াদের এই কর্নার বরাবর। ওই জায়গায় গিয়ে বেসিক্যালি তাওয়াফটা শুরু করতে হয়। তখন কাবা ঘর বাম দিকে থাকে এবং আহ, আমাদের কাঁধটা ডান কাঁধটা খোলা থাকে। তো এরপরে তিনি প্রথম 3 চক্র রমল করেন। রমল মানে হচ্ছে একটু দ্রুত গতিতে পা ফেলা, কিছুটা একটু মার্চ করার মতো, একটু দ্রুত গতিতে পা ফেলা আর কি। প্রথম 3 চক্র তিনি রমল করেছেন, মানে দ্রুত গতিতে চলেছেন, ছোট ছোট কদমে চলেছেন, ছোট ছোট কদমে কিন্তু দ্রুত গতিতে চলেছেন। চাদর এক কাঁধের উপর ফেলে রেখেছেন, দ্বিতীয় কাঁধ খালি ছিল, মানে নিচ দিয়ে চাদরটার মাথাটাকে নিচ দিয়ে ডান হাতের বগলের নিচ দিয়ে বের করে বাম কাঁধের উপরে রেখেছেন যাতে করে ডান কাঁধটা খালি থাকে। তো তিনি যখন হাজারে আসওয়াদ অতিক্রম করছিলেন তখন আপন ছড়ি দিয়ে আহ, ইস্তিলাম করছিলেন, মানে সবসময় তো ওখানে ভিড় ঠেলে গিয়ে চুমু দেওয়া পসিবল হয় না। তো এই কারণে দূর থেকে ইশারা করা, হাত দিয়ে ইশারা করা এবং চুমুর মতো ভান করা, এটা হলো ইস্তিলাম। তাওয়াফ শেষ হতেই তিনি মাকাম ইব্রাহিমে গেলেন এবং সলাত আদায় করলেন। 7টা তাওয়াফ শেষ করে আহ এবং তাওয়াফরত অবস্থায় তো দোয়া, জিকির, আজকার এগুলো চলবে, এই সময় দোয়া কবুল হয়। আর এরপরে ওখানে মাকাম ইব্রাহিম আছে, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাহ, এটা তাওয়াফের ওয়াজিব বলা হয়, তাওয়াফের ক্ষেত্রে ওয়াজিব। তো তখন তিনি পড়েছিলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই আয়াতটা পড়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। এরপর সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। নামাজ শেষে তিনি আবারও হাজার আসওয়াদের কাছে গিয়েছেন এবং চুমু খেয়েছেন। এরপর সাফা পর্বতের দিকে গিয়েছেন। এর আগে কোন কোন জায়গায় এসেছে যে যে জামজাম পানি পান করেছেন, কিছু পানি পান করেছেন, কেবলামুখী, সরি, কেবলা মানে কাবার দিকে মুখ করে পান করেছেন এবং দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা, এই দোয়াটা করেছেন। এরপরে কিছু পানি মাথায় ঢেলেছেন, কিছু পানি মাথায় ঢেলেছেন। এরপরে সাফার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা পড়েছেন। এই পুরো আয়াতটা আর কি। আহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ, আমিও সেখান থেকে শুরু করলাম যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন, মানে আল্লাহ পাক তো বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা, আগে সাফা তারপর মারওয়া। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সাফায় গিয়েছেন, সাফা পর্বতের পাদদেশ থেকে এবার তিনি সাই করা শুরু করেছেন। এরপর তিনি এতে উঠলেন, যতটুকু পসিবল হলো সাফা পাহাড়ের উপর উঠলেন। তো এখন ওঠার প্রয়োজন হয় না, এখন ওইটা উঁচু করে দেয়া হয়েছে আর কি। এরপর বাইতুল্লাহর দিকে চেহারা ফিরিয়ে কেবলামুখী হয়ে তিনি এই দোয়াটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক আছে, এটুকু পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু
ওয়াহাজামাল আহজাব ওয়াহদা, এটুকু বললেন, এটাও একটা দোয়া। আনজাজা ওয়াদাহু ওয়া নাসরা আবদাহু ওয়াহাজামাল আহজাব ওয়াহদাহু, ওয়াকফ করলে ওয়াহাজামাল আহজাব ওয়াহদা, আনজাজা ওয়াদাহ ওয়া নাসরা আবদাহ ওয়াহাজামাল আহজাব ওয়াহদা। এটা পড়লেন, পড়ার পরে এই সময় দোয়া করতে হয়, মানে কাবা ঘরের দিকে ফিরে পিঠ পিঠ থাকবে সাফার দিকে, আর চেহারা, বুক থাকবে বাইতুল্লাহর দিকে। এই দোয়াও পড়তে হবে। তারপরে ইচ্ছা মতো আপনি দোয়া করবেন, বা আমরা দোয়া করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করেছেন। মক্কায় তিনি 4 থেকে 5 দিন, মানে এই শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই কয়দিন অবস্থান করেন। বৃহস্পতিবার বেলা উঠতেই তিনি সকল মুসলমানকে নিয়ে মিনায় চলে যান। মিনায় চলে যান, ঠিক আছে? মিনায় চলে যান। তো এরপরে মিনায় গিয়ে জোহর ও আসরের সালাত তিনি এখানে আদায় করেন এবং এখানে রাত কাটান। আজকে কিন্তু হাজিরা মিনাতে আছেন সম্ভবত। জি, আজকেই জোহর ও আসরের নামাজ তারা এখানে আদায় করেন এবং এখানে রাত কাটান। এদিন ছিল বৃহস্পতিবার, দিবাগত জুমার রাত। বৃহস্পতিবার দিবাগত জুমার রাত। সূর্য উঠতেই তিনি আরাফাতের দিকে এগোলেন। সূর্য উঠতেই তিনি আরাফাতের দিকে এগোলেন, মানে ওই দিন আরাফাত দিবসটা ছিল জুমার দিনে। তো তিনি দেখতে পেলেন নামিরায় তার জন্য তাঁবু স্থাপন করা হয়েছে। যে মসজিদে নামিরা আছে ওখানে, ওখানে তাঁবু স্থাপন করা হয়েছে। অতঃপর তিনি এখানে অবতরণ করলেন। বেলা ঢলে পড়তেই তিনি মানে উটনি, তার যে উটনি ছিল সেটা ছিল কাসওয়া নামক উটনি, এই কাসওয়াকে প্রস্তুত করার হুকুম দিলেন। ঠিক আছে। অতঃপর সেখান থেকে রওনা হয় আরাফাত প্রান্তরের মাঝে মাঝে, মানে আরাফাত প্রান্তর তো অনেক বড়, ওর মাঝখানে তিনি এ করলেন, মঞ্জিল করলেন, মানে থামলেন এবং এখানে ভাষণ দিলেন আরাফার ময়দানের, সেই যে আমরা যেটাকে বলি ঐতিহাসিক সেই ভাষণ, তিনি সেই ভাষণটাকে এখানে দিলেন। সেই ভাষণে তিনি ইসলামের বুনিয়াদী বিষয়গুলো খোলাখুলি তুলে ধরেন, শিরক ও মূর্খতার বুনিয়াদ ধ্বংস করেন। এই ভাষণে তিনি সব হারাম বস্তুকে হারাম বলে ঘোষণা করেন, যেগুলোর হারাম হওয়ার ব্যাপারে দুনিয়ার তাবৎ ধর্ম এবং জনগোষ্ঠী একমত পোষণ করে, এই সমস্ত হারামকে তিনি হারাম বলে ঘোষণা করেন। আহ যেমন অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এগুলো সব ধর্মেই হারাম। ছিন ধন সম্পদ ছিনতাই করা, নারীর সতীত্ব সম্ভ্রম নষ্ট করা, ঠিক আছে, জাহিলিয়াতের তাবৎ বিষয়ক ও প্রচলিত কাজগুলোকে আপন পদতলে তিনি দাফন করেন। জাহিলিয়াত আমলের জাহিলিয়াতের আমলের যে সুদ, এই সুদ প্রথাকে তিনি সমূলে খতম করেন। দেখেন তাহলে, যেগুলোকে আরাফার মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করেছেন সেগুলো আমরা আবার জীবন্ত করেছি। যেমন অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ধন সম্পদ ছিনতাই করা, নারীর সতীত্বকে সম্ভ্রমকে নষ্ট করা, ঠিক আছে, জাহিলিয়াতের সমস্ত বিষয়গুলোকে তিনি দাফন করেছেন, সেগুলো আবার উঠিয়ে আনা হয়েছে। সুদকে তিনি পায়ের তলায় দাফন করেছিলেন, বিলকুল বাতিল বলে অভিহিত করেছিলেন। সেটাকে আজকে আমরা আমাদের উপরে ফরজ করেছি। তিনি মহিলাদের সঙ্গে উত্তম আচরণের উপদেশ দেন এবং তাদের যে অধিকার আছে সেই অধিকার বিশ্লেষণ করেন। যেমন তোমরা যা খাবে তাই খাওয়াবে, যা পড়বে তা পড়াবে, তাদের খরপোশ দিবে, এটা তাদের অধিকার। উম্মতকে তিনি আল্লাহর কিতাবের সঙ্গে দৃঢ়ভাবে আঁকড়ে থাকার ওসিয়ত করেন এবং বলেন, যতদিন তোমরা এর সঙ্গে নিজেদেরকে ভালোভাবে আঁকড়ে রাখবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। ওই যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি নবী, এটা ছিল হাদিসটা। তিনি সতর্ক করেন যে কাল কিয়ামতের দিবসে আহ তার সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং তোমরা তার কি জবাব দিবে, মানে আমি আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন ঠিক মতো পৌঁছে দিয়েছি? তখন তারা সাক্ষ্য দেন যে আহ তারা বলেন যে, তারা সকলে সমস্বরে বলে ওঠেন সাহাবেকেরাম, যে আমরা সাক্ষ্য দেব যে আপনি পয়গামে হক এতটুকু কম বেশি না করে পৌঁছে দিয়েছেন, আপন দায়িত্ব পালন করেছেন এবং কল্যাণ কামনার হকও আদায় করেছেন। এই কথা শুনে তিনি আসমানের দিকে আঙ্গুল উঠালেন এবং 3 বার আল্লাহ তাআলাকে এই বিষয়ে সাক্ষী বানালেন এবং তাদের এও হুকুম দিলেন, যারা এখানে উপস্থিত আছে তার অনুপস্থিত ব্যক্তিদের কাছে যেন এটা পৌঁছে দেয়। তিনি হাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। তো খুতবা শেষে তিনি এটাও বলেছিলেন যে এই কথাগুলো অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিবে। খুতবা শেষ হতেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আজান দেওয়ার হুকুম দেওয়া হয়, তিনি আজান দেন।
এবং আজান দেওয়ার পরে জোহরের সলাৎ 2 রাকাত আদায় করেন। জোহরের সলাৎ 2 রাকাত আদায় করেন, কসর করা হয়। ঠিক তেমনি আসরের সলাতও তিনি 2 রাকাত পড়েন। আর দিনটা ছিল জুমার দিন। তো সলাৎ শেষ হতেই সাওয়ারিতে উঠলেন এবং সেই উকুফের জায়গায় গিয়ে দাঁড়ালেন। সেখানে তিনি দীর্ঘক্ষণ ধরে দোয়া করছিলেন। জায়গাটি আজও আরাফাতে বিখ্যাত চিহ্ন, ওই যে যেখানে আরাফার চিহ্ন দেয়া আছে ওই জায়গাটাই। আহ এখানে এসে তিনি তার উটের উপর বসলেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া, মোনাজাত, আহ তারপরে কান্নাকাটি, আপন দুর্বলতা, অসহায়ত্বের বিনীত প্রকাশের মাধ্যমে মশগুল থাকেন। দোয়ারত অবস্থায় তিনি হাত মোবারক বুক পর্যন্ত তুলে, যেন কোনো ভিক্ষা প্রার্থী, অসহায় মিসকিন এক টুকরো রুটির জন্য প্রার্থনা করছে, এরকম ভাবে দোয়া করা হচ্ছিল। এখানে এই যে দোয়াটাও দেয়া আছে, অনেক বড় একটা দোয়া আছে। আর এই দোয়া পরেই আহ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সূরা মাইদার 3 নম্বর আয়াতটা নাযিল হয়, যার অর্থ হচ্ছে যে আজকের দিনে আমি তোমাদের প্রতি দিনকে কি করলাম, কামেল করলাম, পরিপূর্ণ করলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে আহ পূর্ণতা প্রদান করলাম। আতমামতু মানে পরিপূর্ণতা দান করলাম। ও রদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের উপরে দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সূর্যাস্তের পর তিনি আরাফাত থেকে রওনা হন হন এবং ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসান। তিনি দৃঢ় প্রশান্ত চিত্তে এবং ভাবগাম্ভীর্য মর্যাদা সহকারে সামনে এগোলেন। উটনীর রশি তিনি এভাবে গুছিয়ে নিয়েছিলেন যেন মনে হচ্ছিল যে তার মস্তক মোবারক বুঝি উটনীর কুজ স্পর্শ করবে। তিনি বলে চলছিলেন, লোক সকল, নিরাপদ প্রশান্তির সঙ্গে চলো, নিরাপদ প্রশান্তির সঙ্গে চলো। গোটা রাস্তা তিনি তালবিয়া পাঠ করেছিলেন যতক্ষণ না তিনি মুজদালিফায় পৌঁছান। এই ধারা চলতে থাকে। মুজদালিফায় পৌঁছেই তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে বলেন। আজান দেয়া হয়। তিনি দাঁড়িয়ে গেলেন এবং উট বসানো ও সামান নামানোর আগে মাগরিবের সালাত আদায় করলেন। লোকেরা সামান নামালে তিনি ঈশার নামাজও আদায় করলেন। এরপর তিনি আরাম করার জন্য শুয়ে পড়লেন এবং ফজর পর্যন্ত ঘুমালেন। আউয়াল ওয়াক্তে তিনি ফজরের নামাজ আদায় করলেন। এরপর তিনি সাওয়ারির পিঠে বসলেন। মাশআরুল হারামে আসেন মাশআরুল হারামে আসেন এবং কেবলামুখী হয়ে দোয়া করেন। এবং এখানেও কান্না, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহলিল, জিকিরে মগ্ন হন। পূবের আকাশ ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত তিনি এই জিকির আজগার গুলো করতে থাকেন। এই ছিল সূর্যোদয়ের পূর্বের অবস্থা। এরপর তিনি মুজদালিফার উদ্দেশ্যে, মানে মুজদালিফা থেকে রওনা, মানে এই সময় মুজদালিফা থেকে রওনা হন। তাহলে আরাফার পরে মুজদালিফা এসে এভাবে সময় কাটানো হলো ইবাদতের মধ্য দিয়ে। এরপরে চলে গেলেন মুজদালিফা থেকে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই সময় তিনি উটের পিছনে বসিয়েছিলেন। তিনি বরাবরের মধ্যে তালবিয়া পাঠ করছিলেন এবং তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন যে জামরায়ে আকাবায় পাথর ছোঁড়ার জন্য 7টি পাথর কুড়িয়ে নিতে। এই মুজদালিফা থেকেই পাথর কুড়িয়ে নিতে হয় জামরায়ে পাথর নিক্ষেপ করার জন্য। তো ওয়াদিয়ে মুহাসসারের মাঝামাঝি পৌঁছতেই তিনি তার উটনীর গতি বাড়িয়ে দিলেন এবং আরো দ্রুত করলেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে সেই জায়গা যেখানে হস্তি বাহিনীর উপরে আল্লাহ পাকের আযাব নাজিল হয়েছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নাহ ছিল যে যেখানে আল্লাহ পাকের কোনো শাস্তি নাজিল হয়েছে ওই জায়গায় তিনি ধীর গতিতে কখনো চলতেন না, দ্রুত সেখান থেকে চলে যেতেন। এইভাবে তিনি মিনা পর্যন্ত পৌঁছান এবং সেখানে জমরাতুল আকাবায় তাশরিফ নেন। মুসাওয়ারিতে উঠে সূর্য ওঠার পর শয়তানের উদ্দেশ্যে পাথর ছোড়েন এবং তালবিয়া পাঠ বন্ধ করেন। এরপর মিনায় ফিরে আসেন। এরপরে আবার মিনায় ফিরে আসেন। এখানে তিনি আহ বাগ্মিতাপূর্ণ খুতবা প্রদান করেন। এতে তিনি কুরবানির দিনের সম্মান, মর্যাদা এগুলো সম্পর্কে সকলকে জানিয়ে দেন। এই দিনটার যে খাস বৈশিষ্ট্য আছে আল্লাহর কাছে এটা বর্ণনা করেন। এরপরে তিনি সমস্ত, মানে মানুষের উপরে শ্রেষ্ঠত্ব, মর্যাদার মানদণ্ড এই বিষয়ে ব্যাখ্যা করেছেন। এবং আল্লাহ পাকের কিতাব এর আলোকে তাদের তাদের উপর যে নেতৃত্ব আসবে তার অনুসরণ এবং আনুগত্যের বিষয়েও কথা বলেছেন। এবং তিনি উপস্থিত লোকদেরকে তার যে হজ, কোরবানির মাসলা মাসাইল, এই নিয়ম কানুন গুলো জেনে নিতে বলেছেন। তিনি লোকদেরকেও বলেছেন যে দেখো, আমার পর তোমরা কাফেরদের মতো হয়ে যেও না। তোমরা
তাদের মতো পরস্পরের গলা কেটে ফেলো না, মানে একে অপরের সাথে যুদ্ধ করো না তোমরা। আমার পরে তোমরা কাফেরদের মতো হয়ে যেও না, একে অপরের গর্দান নেওয়ার চেষ্টা করো না। তিনি আরো বলেন যে কথাগুলো অপর লোকদের কাছে পৌঁছে দাও, এবং খুতবায় তিনি এও ইরশাদ করেন যে উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াসাল্লু খামসাকুম, তোমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত এটাকে ঠিকঠাক মতো আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমাদের উপর যে সওম ফরজ করা হয়েছে রমাদানে এটা সওম পালন করো, ওয়া আতিউ ইযা আমারাকুম, যখন তোমাদেরকে আদেশ করা হয়, শাসন শাসক বর্গ, ন্যায়পরায়ণ শাসকটা যখন তোমাদেরকে আদেশ করবে এটাকে মেনে চলো। তাদখুলুল জান্নাতা রব্বিকুম, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো, এই কয়েকটা কাজ করো, তাহলে তোমরা খুব নিরাপদে শান্তির সাথে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। সে সময় তিনি লোকদের সামনে বিদায়ী কথাও বলেন, এবং এই জন্যই এই হজকে হজ্জাতুল বিদা বা বিদায় হজ বলা হয়। এরপর তিনি মিনায় কুরবানির জায়গায় মোট 63টা পশু নিজ হাতে কোরবানি করেন, 63টা নিজ হাতে কোরবানি করেন। বাকি আহ বাকি যে ইয়েগুলো ছিল, মানে পশুগুলো ছিল 100 পূর্ণ হতে, সেগুলো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি পূর্ণ করেছেন। পরবর্তীতে দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন। তো মোটের উপর কোরবানি সম্পূর্ণ হতেই তিনি ওই যে মাথা মুন্ডন করে, আমরা নাপিত বলি, তাকে ডেকে আনা হয়, এবং আহ, তিনি মাথা মুন্ডন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করেন এবং তার কেশ লোকদের মধ্যে ভাগ করে দেন, মানে অনেকে এটা নিয়ে যায় বরকতের আশায়, এটা মানুষের মানুষের মধ্যে তিনি বন্টন করে দেন, মানে কাশ আমরাও যদি তার দুই একটা একটা চুল হলেও পেতাম। এরপর তিনি মক্কায় রওনা হন, এখানে তাওয়াফে ইফাদা আদায় করেন, যাকে তাওয়াফে জিয়ারা বলা হয়, মানে মক্কায় ঢুকে এই কাজগুলো শেষ করে তাওয়াফ করতে হয়, এটাকে তাওয়াফে জিয়ারা বলা হয়, ইফাদাও বলে অনেকে। তো এরপর তিনি জমজম কূপের কাছে যান এবং সেখানে দাঁড়িয়ে পানি পান করেন। আহ, এরপর ওই দিনই মিনায় ফিরে আসেন এবং সেখানে রাত কাটান। তো দ্বিতীয় দ্বিতীয় দিন সূর্যাস্তের পর, মানে সরি, সূর্যাস্তের জন্য তিনি অপেক্ষা করতে থাকেন, এবং সূর্যাস্তের সময় হতেই তিনি সাওয়ারি থেকে নামেন, পাথর ছোড়ার জন্য গেলেন এবং জামরায় উলা থেকে পাথর ছোড়া শুরু করলেন। এরপরে জামরা উস্তা এবং জামরা আকাবা শেষ করেন। তো মিনায় তিনি দুটো খুতবা দেন, এর মধ্যে একটা খুতবা দেন কোরবানির দিন, যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি, আর একটা খুতবা হচ্ছে এই কোরবানির পরের দিন। এখানে তিনি যাত্রা বিরতি করেন এবং আইয়ামুত তাশরিক 3 দিনই পাথর ছোড়েন। আইয়ামুত তাশরিকের 3 দিনই পাথর ছোড়েন, মানে ঈদুল আজহার পরবর্তী 3 দিনের কথা বলা হচ্ছে। এরপর তিনি মক্কা যাত্রা করেন এবং শেষ রাতে বিদায় তাওয়াফ করেন। বিদায় তাওয়াফ মানে একদম ফাইনাল ফিনিশিং যে তাওয়াফটা, এটা লোকজনকে তৈরি হওয়ার জন্য প্রস্তুত, মানে নির্দেশ দেন যে সবাই প্রস্তুতি গ্রহণ করো, আমরা এখন মদিনার উদ্দেশ্যে রওনা হব। তারপরে মদিনার পথে তিনি রওনা হন, মানে হজ মোটামুটি শেষ। পথে পথে তিনি গাদির খুম একটা জায়গা আছে, এটা আহ হুসফা থেকে এর দূরত্ব হচ্ছে 2 মাইল। এটা মক্কা মদিনার মাঝামাঝি একটা স্থান। সে আমার জানা নাই এটা কোন জায়গা, আহ, নামটা জানলাম যে গাদিরে খুম নামক স্থানে তিনি পৌঁছান এবং সেখানে একটা খুতবা দেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ফজিলত বর্ণনা করেন। ওই খুতবায় তিনি বলেছিলেন যে মান 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 কুনতু মাওলাহ ওয়া আলিয়্যু মাওলাহ, আমি যার প্রিয়, আমি যার প্রিয়, আলীও তার প্রিয় হওয়া উচিত। আল্লাহুম্মা ওয়ালি মান মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু, আল্লাহ আপনি আপনি তার বন্ধু হয়ে যান যে আলীকে ভালোবাসে রাদিয়াল্লাহু আন, আর আপনি তার শত্রু হয়ে যান যে আলীর সাথে দুশমনি করে। নাউজুবিল্লাহ। এরপরে জুলহুলাইফা এসে রাত কাটান। জুলহুলাইফা কোন জায়গা, যেখান থেকে আমরা এহরাম বাঁধি মদিনা থেকে আসার পথে। তারপরে সাওয়াদে মদিনায় তিনি নজর পড়তেই তিনি 3বার তাকবীর বলেন এবং পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 3বার পাঠ করেন। এবং আরো পাঠ করেন যে আইবুনা তাইবুনা আবিদুনা, আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুনা লিরাব্বিনা হামিদুনা, সাদাকাল্লাহু ওয়াহদা সাদাকাল্লাহু ওয়াহদাহু ওয়া নাসরা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এটা তিনি পড়েন, তারপরে দিনের বেলায় মদিনায় প্রবেশ করেন। তো এখানে দেখবেন পরের পৃষ্ঠায় বিদায় হজের
খুতবাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছিলেন এখানে, তো অনেকগুলো খুতবা হয়েছে ইন টোটাল, তো আরাফার খুতবাটাকে এখানে খাস করে আনা হয়েছে। তো এখানে আরবিও দেয়া আছে, এখানে বাংলাও দেয়া আছে, আপনারা যেটা সুবিধা হয় পড়বেন। যেমন বলা হচ্ছে, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, নিশ্চয়ই তোমাদের একে অপরের, পরস্পরের ধন সম্পদ, রক্ত একে অপরের জন্য হারাম। كحرمة يومكم هذا في شهركم هذا وفي بلدكم هذا, ঠিক যেমন এই মাসটা হারাম, এই শহরটা তোমাদের, এই মাসটা তোমাদের জন্য হারাম, এই দিনটা তোমাদের জন্য হারাম, ঠিক আছে, এবং এই এই শহর তোমাদের জন্য হারাম। মানে এই যেমন মক্কা শহরে কি করা হয় না, হারাম এলাকায় তো কোনো অপরাধ করা তো নিষেধই, বরং ওখানে তো পশু পাখিও পর্যন্ত শিকার করা জায়েজ নাই। তারপরে ওই মাসটাও হারাম, সম্মানিত মাস, তাই না, ওই স্থানটাও হারাম। তাই এরকমই তোমাদের একে অপরের মানে রক্ত, একে অপরের মাল সম্পদ তোমাদের প্রতি হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ। আলা আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়্যাহ তাহতা কদামাইয়া মাওদু'। নবীজি বলেছেন যে দেখো, জাহিলিয়াতের যত কাজ ছিল সেগুলো আমি আমার মাওদু' মানে কদামাইয়া, আমার পায়ের তলে এটাকে পিষ্ট করে গেলাম। আমি আমার পায়ের তলে জাহিলিয়াতের সমস্ত আচার অনুষ্ঠান কর্মকাণ্ডকে পিষ্ট করে গেলাম। ওয়া দিমাউল জাহিলিয়াতি মাওদু'a, এবং জাহিলি যুগে এই যে রক্তপাত হতো এটাও পায়ের তলে পিষ্ট করে গেলাম। ওয়া ইন্না আউওয়ালা দামিন আদউ মিন দিমাইনা দাম দামু ইবনি রবিআ ইবনে আল হারিস। আর এখানে একজনের কথা বলা হয়েছে যে আমি সর্বপ্রথম আমার বংশের আমার বংশের ইবনুল রবিআ হারিসের রক্তের বদলা বাতিল ঘোষণা করছে, যে বনু সাআদের লালিত পালিত হয়েছিল এবং হুজাইল গোত্র তাকে হত্যা করেছিল। মানে সমস্ত রকমের এ ধরনের রক্তপাত, জাহিলি কুপ্রথাকে তিনি পায়ের তলে দাফন করে যান। আরো একটা আছে যে ওয়াউয়ালু রিবান, এখানে দেখো খেয়াল করে কোথায় গেল, আহ, এই যে ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদু', ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদু', এবং জাহিলি যুগের সুদ প্রথাকে আমি পায়ের তলে পিষ্ট করছি। ওয়াউওয়ালা সরি, ওয়াউয়ালু রিবান আদউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যে রিবা ছিল এটাকে সবার আগে আমি পায়ের তলে পিষ্ট করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে শেষের দিকে আরো কয়েকটা খুব সুন্দর কথা আছে। এই যে শেষের দিকে وقد تركت فيكم ما لن تضلوا بعده إن اعتصمتم به كتاب الله وأنتم وأنتم تسألون عني فما أنتم قائلون। এই অংশটুকু দেখুন, এই যে وقد تركت فيكم ما لن تضلوا بعده إن اعتصيتم به, তোমরা যদি আঁকড়ে ধরে থাকো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি এমন বিষয় তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। অন্য বর্ণনা আসছে ওয়া সুন্নাতে নবীহি, নবী সুন্নাহ। ওয়ান্তুম তুসআলুনা আন্নি, আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ফামা আনতুম কাইলুন, তোমরা কি বলবে? ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বালাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা বলবো, আমরা সাক্ষ্য দিব যে আপনি তাবলীগ করেছেন এবং আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আপনি আমাদেরকে পরিপূর্ণ নাসিহাত করেছেন। فقال فقال بإصبعه سباعة، استغفر الله، فقال بإصبعه سبابة। মানে এখানে শাহাদাত আঙ্গুলের কথা বলা হচ্ছে, যে তিনি তার শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে বললেন, ইয়ারফাউহা ইলা সামা, আসমানের দিকে উঁচু করলেন। তারপরে তিনি বললেন وينكتها إلى الناس اللهم اشهد اللهم اشهد اللهم اشهد 3 مرات। 3 বার তিনি বললেন যে আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। অন্য বর্ণনায় যে আছে এটা আরো আরো বড় করে দেওয়া আছে, আপনারা পড়ে নিন। এখানে দেখবেন, লোক সকল, হে লোক সকল, তোমরা কি জানো এটা কোন মাস, কোন দিন, কোন শহর? লোকেরা জবাব দিয়েছিল যে সম্মানিত মাস, সম্মানিত শহর,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের মধ্যে বলেছেন যে তোমরা আহ শুদ্ধভাবে জীবনযাপন করবে, জুলুম করবে না, খবরদার জুলুম করবে না, মুসলিমদের ধন সম্পত্তি থেকে তাদের অনুমতি ছাড়া কিছু গ্রহণ করবে না, তার সকল প্রকার রক্ত, তারপরে একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, এগুলো হারাম ঘোষণা করা হয়েছে, কিয়ামত পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। এরকম আরো লম্বা আলোচনা আছে। আমার পরে তোমরা মারামারি করে কাফের হয়ে যেও না। শয়তান এই বিষয়ে নিরাশ হয়ে গেছে যে শয়তান কি করবে, তোমাদেরকে মূর্তি পূজা করাবে, কিন্তু শয়তান তোমাদেরকে অন্যরকম চক্রান্তের উস্কানি উস্কানি দেবে। নারীদের ব্যাপারে তোমরা ভয় করবে, কেননা তারা তোমাদের তত্ত্বাবধানে আছে, তারা নিজেদের ব্যাপারে স্বাধীনভাবে কিছু করতে সক্ষম নয়। তোমাদের উপর তাদের অধিকার রয়েছে এবং তাদের উপর তোমাদের অধিকার রয়েছে। তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে যে তারা আপন স্বামী ছাড়া তাদের শয্যায় কাউকে ঢোকার অধিকার দেবে না, এবং তোমাদের অপছন্দনীয় কাউকে তোমাদের ঘরে প্রবেশের অনুমতি দেবে না। যদি তাদের থেকে অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে উপদেশ দাও, বোঝাও এবং শয্যা ত্যাগ করো, পৃথক হয়ে যাও, প্রয়োজনে হালকা প্রহার করো, আর তাদের ন্যায়সঙ্গতভাবে খরপোশ প্রদান করো। এ তাদের প্রাপ্য অধিকার, কেননা তোমরা তাদেরকে আল্লাহর নামে আমানত হিসেবে গ্রহণ করেছো, আল্লাহর নামে তাদের সতীত্ব সম্পদ নিজেদের জন্য বৈধ করেছো। মনে রেখো যে কারো কাছে অপর কারোর আমানত রক্ষিত থাকলে সেজন্য আমানতদারির নিকট তা ফেরত দেয়। এতদূর বলার পরে তিনি নিজের আপন হস্তদ্বয় প্রসারিত করলেন আর বললেন যে আমি কি তোমাদেরকে পয়গাম পৌঁছে দিয়েছি? তিনি বললেন যে আমি কি তোমাদেরকে পয়গাম পৌঁছে দিয়েছি? আমি কি তোমাদের কাছে পয়গাম পৌঁছে দিয়েছি? তখন উপস্থিত যে লোকরা ছিলেন তারা সাক্ষ্য দিলেন, এবং তিনি বললেন যে যারা উপস্থিত আছো তার অনুপস্থিত ব্যক্তিদের কাছে এই কথাগুলো পৌঁছে দিবে, কেননা এমন অনেক অনুপস্থিত ব্যক্তি আছে যারা শ্রোতা আছে যারা কিনা বক্তা বা যারা বলবে তাদের চাইতে বেশি মনে রাখতে সক্ষম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বিষয়টা চলে আসে। ইনশাআল্লাহ আমরা এটা আগামী দার্সে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে থাকলো আমাদের 442 পৃষ্ঠা পর্যন্ত, একদম খুব ভালো করে আপনারা পড়ে আসেন। আপনাদের তো একেবারেই প্রায় শেষের দিকে পড়াশোনা। ঈদের পরে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রস্তুতি গ্রহণ করেন, বাকি দুটো চ্যাপ্টার 2 দিনে শেষ করে দেওয়া যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। আগামী আগামী দার্সে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল থেকে নিয়ে আমরা চেষ্টা করব একদম তার যে পরিবার, সেই পরিবারের আগ পর্যন্ত শেষ করে দেওয়ার জন্য। আর শেষে একটা অংশ আছে শামাইলে তিরমিজি থেকে, ওই অংশটাও পড়তে হবে। আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এবং শামাইল সম্পর্কে চমৎকার আলোচনা এসেছে, এটাও আমাদের মুখস্থ রাখা উচিত। তো আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আহ কাল পরশু আমরা সওম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে ইখতিলাফ দেখা দিয়েছে, তো ইখতিলাফটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা কালকেও সওম রাখবো, পরশুদিন তো রাখবোই ইনশাআল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.